নির্বাচনে কারচুপি, ছাপ্পা ভোট, জালি শংসাপত্র দিয়ে নির্বাচনে দাঁড়ানো সব কিছু আমরা শুনেছি। কিন্তু আপনারা কি এটা শুনেছেন যে বাংলাদেশের নাগরিক জালি শংসাপত্র জোগাড় করে তৃণমূলের প্রধান হয়েছেন? বন্ধুগণ, আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। তৃণমূল পঞ্চায়েতের প্রধান নাকি বাংলাদেশি, তিনি ভারতের নন। তার আসল নাম হচ্ছে নাসিয়া শেখ। তিনি লাভলি খাতুন নামে নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে এখনও তিনি প্রধান রয়েছেন বহাল তবিয়তে। তার বিরুদ্ধে কি অভিযোগ? পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় সবটা একেবারে মিটিয়ে দিয়েছে, বদলে দিয়েছে বাবার নাম, নিজের বংশ পরিচয়, নাম, ঠিকানা। 2015 সালে ভারতে এসে, অর্থাৎ পশ্চিমবাংলায় এসে ভোটার কার্ড ইস্যু হয় এই লাভলি খাতুনের, যার আসল নাম নাসিয়া শেখ। 2018 সালে তার বার্থ সার্টিফিকেট হয় এবং জানা গিয়েছে যে তার বাবার নামও ভুল রয়েছে। তার বাবার অরিজিনাল নাম শেখ মুস্তাফা। এবং এই লাভলির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তার বাবা শেখ মুস্তাফা নয়, তার বাবার আসল নাম হচ্ছে জামিল বিশ্বাস। অর্থাৎ জামিল বিশ্বাস থেকে শেখ মুস্তাফা এবং নাসিয়া শেখ থেকে লাভলি খাতুন। অবশেষে তৃণমূলের টিকিট পেয়ে বিপুল ভোটে জয়লাভ, তারপরে তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে মামলা করেছেন যিনি পঞ্চায়েত নির্বাচনে তার কাছে হেরে যান, রেহানা সুলতানা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তার আইনজীবী জানান যে লাভলি পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে, তাকে একাধিকবার হাইকোর্টে তলব করার পরও তিনি আসেননি। অর্থাৎ একটা বিষয় নাকি প্রমাণ হয়ে গিয়েছে তিনি বাংলাদেশি। এখন প্রশ্ন উঠছে যে তাকে কিভাবে টিকিট দিয়েছে তৃণমূল, তিনি কিভাবে ভোটে লড়াই করেছে দাঁড়িয়ে, নিজেকে ভারতের নাগরিক হিসাবে তিনি যদিও প্রমাণ করতে পারেনি, তারপর তার যে শংসাপত্র, তার ওবিসি সার্টিফিকেট জাল, যেমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অর্থাৎ সব কিছুই নাকি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদতে, যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে অভিযোগকারীর পক্ষ থেকে। ওপার থেকে এসে এপারে ভোটে লড়াই, তাও আবার শাসক দলের টিকিটে, ভাবতে অবাক লাগছে। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে, হাইকোর্টে তলব করা হলেও তিনি 4-5 মাস আসেনি, এখনও নাকি তিনি প্রধান রয়েছে। এখন দেখার বিষয় হাইকোর্ট বা রাজ্য সরকার এর বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে এবং অভিযোগ কতখানি সত্য, সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন।